আমরা এখন কোথায় যাব? একটা আন্টির বাসায় যাবো ইফতার দাওয়াতে। দাওয়াত খেতে? কেমন লাগছে তোমার অনুভূতিটা একটু প্রকাশ করো তো বাবাই। ভালো, কেমন ভালো লাগছে, কিরকম লাগছে একটু ভালো করে বলো। মোটামুটি ভালো। যাক আলহামদুলিল্লাহ, আমরা যেন ভালোভাবে পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম, আমি আর আমার ছেলে যাচ্ছি এখন একটা ইফতারির দাওয়াতে। আমার বান্ধবীর বাসায়, সবাই দোয়া করবেন আমরা যেন খুব ভালোভাবে পৌঁছাতে পারি। বান্ধবী বাসায় ঢোকার পরে বান্ধবী দেখছি ইফতার বানানো নিয়ে এত পরিমাণে ব্যস্ত, ওকে নিষেধ করছি শুনছে না, হরেক রকম ইফতার বানিয়েছে। আমি রান্নাঘরে ঢুকে গেলাম, ঢুকে দেখি বিভিন্ন রকমের ইফতার। এই যে আলুর চপ, ডিমের চপ, তাছাড়া আনারস, তরমুজ, পেয়ারা ছিল, তাছাড়া সালাদ বানিয়েছে এবং বিভিন্ন শরবত ছিল। শরবতটা আসলে এখানে দেখানো হয়নি, এত আয়োজন করেছিল, দেখেও ভালো লাগছিল। তাছাড়া ওর অনেক কষ্ট হয়ে গেছে। ধন্যবাদ বান্ধবী তোমাকে এতটা আপ্যায়ন করার জন্য। আসার সময় ও যা করলো এটা একটু মানে বেশি করে ফেলেছে আমার মনে হয়। আমি শুধু বলেছি যে আমার বাসায় বাজার করার দরকার, ওর বাসা থেকে আমার বিভিন্ন রকমের মাছ তাছাড়া সবজিগুলো দিয়ে দিয়েছে, মরিচ থেকে আরম্ভ করে সব কিছু দিয়ে দিয়েছে। সাথে দেখে আবার তরমুজও দিয়ে দিয়েছে। এগুলো আমি বাসায় নিয়ে এসে ভিডিও ধারণ করলাম। সাথে করল্লা, মানে অনেক কিছু দিয়ে দিয়েছে আমাকে, লাল শাক দিয়ে দিয়েছে। ওর আন্তরিকতায় আমি সবসময় মুগ্ধ হই। আসলে ওর মন মানসিকতা অনেক উচ্চ মন মানসিকতা। আমার কাছে কি বলবো, ওর মনের সাথে আমার মন খুবই মিল খায়। এজন্য মাঝে মাঝে ওর সাথে ছুটে যাই বেড়াতে, ওর বাসায় যাই, অন্য কোথাও ঘুরতে যাই, ভালো লাগে। মাঝে মাঝে যখন এক নাগাড়ে হাঁপায়ে উঠি কাজ করতে করতে, তখন ওর কাছে যাই। ওর গাছের টমেটো দিয়ে দিয়েছে, বাড়ি থেকে টমেটো নিয়ে এসেছিল। তাছাড়া বাজার থেকে টমেটো নিয়ে এসেছিল, সেই টমেটোগুলোও আমাকে দিয়ে দিয়েছে। এর নামই হচ্ছে আন্তরিকতা। আসলে যেখানে মায়া মমতা আন্তরিকতা থাকে না সেখানে কোনো কিছুই ভালো লাগে না। আর যেখানে মায়া মমতা আন্তরিকতা থাকে সেখানে আসলে মনটা তৃপ্তিতে ভরে যায়। ওর গাছের বোম্বাই মরিচগুলো আমাকে দিয়ে দিয়েছে। আমার বোম্বাই মরিচগুলো দেখে খুবই ভালো লাগছিল। যাই হোক, এটা ছিল আমাদের গতকালের ইফতারির একটা আয়োজন। একটা বেলও আমাকে দিয়ে দিয়েছে, আজকে বেলটা দিয়ে শরবত বানাবো ভাবছি। বেলটা অনেক পাকা ছিল, গতকালও বেলের শরবত খেয়েছি। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং সাথে থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন। ভালোবাসা দিলে আমি অনেক দূর হয়তো এগিয়ে যেতে পারবো। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানাবেন। আল্লাহ হাফেজ।